এলাকায় একটি ডাক্তারের বাড়ির একতলায় ভাড়া থাকতেন। স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে থাকতেন। রোজগার বলতে এলাকায় তার একটি দোকান ছিল। পাড়ার লোকের সঙ্গে খুব একটা মিশতেন না। কিন্তু এই মানুষটির বাড়িতেই মঙ্গলবার 4 ফেব্রুয়ারি 7 সকালে হাজির হলো এসটিএফ এবং পুলিশ। সকাল থেকে দফায় দফায় শুরু হয় তল্লাশি। রাত পর্যন্ত টানা তল্লাশি চলে। জানা যায়, আপাত নিরীহ এই মানুষটির বাড়ি থেকে উদ্ধার হয়েছে অবৈধ নেশার সামগ্রী। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর টাকাও। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই এই নেশার সামগ্রীর ব্যবসা করত ওই ব্যক্তি, আর এই কাজে তাকে যোগ্য সঙ্গত দিত তার শাশুড়ি। সম্প্রতি ওই ব্যক্তির শাশুড়ি বিশাল পরিমাণ নেশার সামগ্রী নিয়ে জামাইয়ের কাছে আসছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। বাড়ি থেকে বমাল শাশুড়ি এবং জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের খোদার বাজারের মণ্ডলপাড়া এলাকায়। মঙ্গলবার বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, 4 তলা বাড়িটি একটি হোমিওপ্যাথি ডাক্তার। সেখানেই একতলায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন মকলেশ শেখ নামে ওই অস্থির এক বাসিন্দা। সেই মকলেশের ঘর থেকেই এদিন নেশার সামগ্রী এবং টাকা মেলে। সকাল সকাল এলাকায় চলে আসে এসটিএফ। বিকেল 4টে নাগাদও শেষ হয়নি তল্লাশি। সূত্রের খবর, স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতো মকলেশ। এলাকায় একটি দোকান চালাতো বলেও জানা গিয়েছে। এলাকার লোকজন জানান, তাদের যেতে আসতে দেখলেও সেভাবে পরিচয় ছিল না। মকলেশ নেশার সামগ্রী চোরাচালানের কাজ করতো বলেই সূত্র মারফত জানা গিয়েছে। এই কাজে সহযোগ্য ছিল তার শাশুড়ি সেরিনা বিবি। সেরিনা মাদক বাহকের কাজ করত। এদিন সেরিনা বড় পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে আসছে বলে খবর পায় পুলিশ। এরপরই এদিন সকালে অভিযান চালানো হয়। বাড়িতে মকলেশ ও তার শাশুড়িকে হাতে নাতে ধরা হয়, তবে মকলেশের স্ত্রী বাড়িতে ছিলেন না। এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। খোদ বারুইপুরেই মাদকের রমরম কারবার চলছিল, আর এই রমরমা কারবারের পেছনে লুকিয়েছিলেন স্থানীয় এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর বাড়ি কার্যত দক্ষিণ 24 পরগনার উস্তিতে হলেও দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরে বারুইপুরের এই খোদার বাজার মণ্ডলপাড়া এলাকাতে বসবাস করছিলেন তিনি বাড়ি ভাড়া নিয়ে। স্থানীয় এক হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতেই কার্যত মোকলেস শেখ নামে ওই ব্যবসায়ী তিনি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন, আর সেখানে থেকেই কার্যত মাদকের রমরমা ব্যবসা চালাচ্ছিলেন। তার বাড়িতেই হানা দিয়ে বেঙ্গল এসটিএফ ও বারুইপুর থানার পুলিশ কোটি টাকার মাদক সামগ্রী উদ্ধার করেছে। এর পাশাপাশি 26 লক্ষ টাকা নগদ এবং প্রচুর সোনার গহনা উদ্ধার করতে সক্ষম হয়েছে বেঙ্গল এসটিএফ ও বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালেই কার্যত বেঙ্গল এসটিএফ এর কাছে একটি খবর আসে গোপন সূত্রে যে এই ব্যক্তি মোকলেস শেখ সে কিনা মাদক কারবার চালাচ্ছে এই বারুইপুর এলাকাতে। আর বারুইপুর এলাকাতে মাদক কারবার চালানোর পেছনে তার যে শাশুড়ি সেই সেরিনা বিবি, তিনিও কার্যত মূল এই মাদক পাচারের অন্যতম কর্মী, এমনটাই মনে করছিল বেঙ্গল এসটিএফ। এবং বেঙ্গল এসটিএফ এর কাছে খবর আসে যে এই সেরিনা বিবি মঙ্গলবার সকালে একটি বড় বা মোটা অঙ্কের কনসাইনমেন্ট নিয়ে তিনি বারুইপুরে আসছেন তার জামাই মোকলেসের বাড়িতে। সেই খবর পেয়েই কার্যত বেঙ্গল এসটিএফ সেইখানে হানা দেয় বারুইপুরে, এবং সেখানে হানা দিয়েই এই সেরিনা বিবিকে এবং মোকলেসকে হাতে নাতে তারা ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 1 কোটি টাকা মূল্যের হেরোইন। এছাড়াও উদ্ধার হয়েছে নগদ 26 লক্ষ টাকা এবং প্রচুর সোনার গহনা। মোকলেসের বাড়িতে কার্যত এদিন সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি চলে সন্ধে পর্যন্ত, আর প্রচুর টাকা পয়সা এবং এই মাদক সামগ্রী উদ্ধার করে শেষ পর্যন্ত নিয়ে যায় বেঙ্গল এসটিএফ। এ বিষয়ে বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষের দাবি, এই মোকলেস এলাকার সাধারণ মানুষজনদের সাথে সেভাবে মিশতেন না, কথা বলতেন না, তবে এলাকায় একটা খাবারের দোকান চালাতেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ তারা কার্যত হতচকিত হয়ে গিয়েছেন যে এই ধরনের একটা ঘটনা দিনের পর দিন এই রকমের একজন ব্যক্তি এইভাবে মোটা অঙ্কের মাদকের ব্যবসা কার্যত বারুইপুরের এই একদম উপকণ্ঠে অর্থাৎ বারুইপুর থানার একেবারে ঢিল ছোড়ার দূরত্বে কিভাবে চালাচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা বা এই মাদক পাচার কারবারের সাথে আরো কে বা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বেঙ্গল এসটিএফ ও বারুইপুর থানার পুলিশ।
এলাকায় একটি ডাক্তারের বাড়ির একতলায় ভাড়া থাকতেন তারা। স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে থাকতেন। রোজগার বলতে এলাকায় ছিল তার একটি দোকান। পাড়ার লোকের সঙ্গে খুব একটা মিশতেন না। কিন্তু এই মানুষটির বাড়িতেই মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সাত সকালে হাজির হলো এসটিএফ এবং পুলিশ। সকাল থেকে দফায় দফায় শুরু হয় তল্লাশি। রাত পর্যন্ত টানা তল্লাশি চলে। জানা যায়, আপাত নিরীহ এই মানুষটির বাড়ি থেকে উদ্ধার হয়েছে অবৈধ নেশার সামগ্রী, বাজেয়াপ্ত হয়েছে প্রচুর টাকাও। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই নেশার সামগ্রীর ব্যবসা করত এই ব্যক্তি, আর এই কাজে তাকে যোগ্য সঙ্গত দিত তার শাশুড়ি। সম্প্রতি ওই ব্যক্তির শাশুড়ি বিশাল পরিমাণ নেশার সামগ্রী নিয়ে জামাইয়ের কাছে আসছে, এই খবর পেয়েই পুলিশ অভিযান চালায়। বাড়ি থেকে বমাল শাশুড়ি এবং জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে ছবিটি দেখছেন ইনি হচ্ছেন মোকলেস শেখ। সেই খবর পেয়েই যে তিনি তার সেই বাড়িতে মাল নিয়ে আসছেন, নেশার সামগ্রী নিয়ে আসছেন, সেই খবর পেয়েই কিন্তু পুলিশ সেইখানে রেড করে। আর তারপর সমস্তটাই আপনাদের সামনে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের খোদার বাজারের মণ্ডলপাড়া এলাকায়। মঙ্গলবার বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, 4তলা বাড়িটি একটি হোমিওপ্যাথি ডাক্তারের। সেখানেই একতলায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন মোকলেস শেখ। তিনি হচ্ছেন অস্থির বাসিন্দা। সেই মোকলেসের ঘর থেকেই এদের নেশার সামগ্রী ও টাকা মেলে। সকাল সকাল এলাকায় চলে আসে এসটিএফ। বিকেল 4টে নাগাদও শেষ হয়নি তল্লাশি। সূত্রের খবর, স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতো মোকলেস। এলাকায় একটি দোকান চালাতো বলেও জানা গিয়েছে। এলাকার লোকজন জানান, তাদের যেতে আসতে দেখলেও সেভাবে পরিচয় ছিল না। মোকলেস নেশার সামগ্রী চোরাচালানের কাজ করতো বলেই সূত্র মারফত জানা গিয়েছে। আর এই কাজে সহযোগী ছিল তার শাশুড়ি সেরিনা বিবি। সেরিনা মাদক বাহকের কাজ করত। এদিন সেরিনা বড় পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে আসছে বলে খবর পায় পুলিশ। আর তারপরই সকালে অভিযান চালানো হয়। বাড়িতে মোকলেস ও তার শাশুড়িকে হাতে নাতে ধরা হয়। তবে মোকলেসের স্ত্রী বাড়িতে ছিলেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।